অনেক মানুষ তাদের ঈমান হয় কচু পাতার পানির মতো। কচু পাতার পানি বুঝেন? কচু পাতার পানি মানে দেখতে খুব সুন্দর লাগে। কচু পাতার উপর যদি এক ফোঁটা পানি থাকে, একটু পানি থাকে, তো সেই পানিটা এটা মুক্তার মতো দেখতে সুন্দর লাগে। কিন্তু দেখতে যতই সুন্দর লাগুক, কচু পাতার উপর এই পানির কোনো স্থায়িত্ব নাই। সামান্য একটু বাতাসের ঝাপটা যদি এসে লাগে আর পাতাটা যদি একটু কাত হয়ে যায়, তাহলে মুক্তার মতো দেখতে ওই পানিটা আর কচু পাতার উপর থাকতে পারে না। মুহূর্তের মধ্যে সেটা পড়ে যায় এবং সেই পানি আর খুঁজে পাওয়া যায় না। তাহলে কচু পাতার উপরে পানি দেখতে সুন্দর লাগে। দেখতে সুন্দর লাগলে কি হবে? এই পানির কিন্তু কোনো স্থায়িত্ব নাই। যে কোনো মুহূর্তে এই পানিটা এখান থেকে পড়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে এই পানিটা এখান থেকে অপসারিত হয়ে যেতে পারে। আমাদের মধ্যে বহু মানুষ আছে এমন ঈমানদার, আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহকে রব বলে মেনেছে, আল্লাহর রুবুবিয়্যতের ঘোষণা দিয়েছে, একত্ববাদকে ধারণ করেছে, কিন্তু ধারণ করলে কি হবে? তার মধ্যে ইস্তেকামত নাই, দৃঢ়তা নাই, অটলতা নাই। তার ঈমান হলো কচু পাতার পানির মতো। কচু পাতার পানির মতো একটু ধাক্কা আসলেই ঈমান থেকে সরে যায়, একটু বিপদ আসলেই ঈমান থেকে সরে যায়। এই জন্য আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে অনেক বড় সৌভাগ্য দান করব, অনেক বড় পুরস্কার দিব। শর্ত হলো আল্লাহকে রব মানতে হবে এবং এই মানার উপর ইস্তেকামতের সাথে থাকতে হবে। এই জন্য ইস্তেকামত, দৃঢ়তা আর অটলতা, এটা ইসলামের অনেক বড় একটা গুণ, এটা মুমিনের অনেক বড় একটা বৈশিষ্ট্য। প্রত্যেক মুমিনের দায়িত্ব আর কর্তব্য হলো ইস্তেকামতের এই বৈশিষ্ট্য অর্জন করার চেষ্টা করা। কারণ ইস্তেকামতের অনেক ফজিলত রয়েছে। হযরতে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি, সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন তাবেঈ। তিনি বলেছেন, আল ইস্তিকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলাস সিরাতি ফিল আখিরাহ। আল ইস্তিকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলাস সিরাতি ফিল আখিরাহ। দুনিয়াতে ইস্তিকামতের সাথে থাকা আর আখিরাতে পুল সিরাত পার হওয়া এক সমান। দুনিয়ার কোন মানুষ যদি আখিরাতে পুল সিরাত পার হতে চায়, পুল সিরাত বুঝেন কি জিনিস? পুল সিরাত হলো একটা ব্রিজ। আসলে বাংলায় আমরা পুল সিরাত বলি, আরবিতে শব্দটা হলো আস-সিরাত। পুল শব্দটা আরবিতে নাই, কিন্তু এটাকে আমরা বাংলায় পুল সিরাত বলি কেন? বাংলায় বলে, উর্দুতে বলে, ওখান থেকে শব্দটা বাংলায় পুল সিরাত ব্যবহার হয়। মূলত আখিরাতে আমরা যখন কবর থেকে উঠব, আখিরাতের যখন আমাদের জিন্দেগি শুরু হবে, তো আখিরাতের জীবনের একটা ম্যাপ, একটা চিত্র হলো এরকম যে যেখানে আমরা সকলে জড়ো হব, সমস্ত মানুষ, সেটা হলো হাসরের মাঠ। এই হাসরের মাঠে দুনিয়ার সব মানুষ একত্রিত হবে। হাসরের মাঠের ঠিক উল্টা দিকে হলো আল্লাহর জান্নাত এবং বেহেশত। একদিকে হাসরের ময়দান আর এর উল্টা দিকে কি? বেহেশত এবং জান্নাত। আর এই হাসরের মাঠ এবং বেহেশতের মধ্যখানে হলো জাহান্নাম। মাঝখানে কি? একদিকে হাসরের মাঠ, তারপরে জাহান্নাম, তারপরে বেহেশত। সুতরাং আমরা সব মানুষ থাকবো কোথায়? হাসরের মাঠে। যাইবো কোথায়? যাইতে চাই কোথায়? বেহেশতে যেতে চাই। হাসরের মাঠ থেকে যদি কেউ বেহেশতে যেতে চায়, মাঝখানে কি? মাঝখানে হলো জাহান্নাম। এখন এই জাহান্নাম পার হওয়া ছাড়া বেহেশতে যাওয়ার কোনো রাস্তা নাই। জাহান্নাম পার হবেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামটা পার হওয়ার জন্য একটা ব্রিজ তৈরি করবেন। এই ব্রিজের এক মাথা থাকবে হাসরের মাঠে, তার আরেক মাথা থাকবে আল্লাহর বেহেশত এবং জান্নাতে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহর কোরআন বলেছে, দুনিয়ার কোন মানুষ যদি জান্নাতে যেতে চায়, আল্লাহর বেহেশতে পর্যন্ত পৌঁছতে চায়, তাহলে জাহান্নামের উপর দিয়ে ব্রিজ পার হওয়া ছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই। There is no alternative way. অল্টারনেটিভ কোনো রাস্তা নাই, বিকল্প কোনো পথ নাই।
যে অনেক দিকে ঘুরে যাবেন, কোন রাস্তা নাই, একমাত্র পুলসিরাত পার হয়ে তারপরে জান্নাতে যেতে হবে। যারা পুলসিরাত পার হতে পারবে তারা জান্নাতে যেতে পারবে, যারা পুলসিরাত পার হতে পারবে না তাদের কপালে বেহেশতও জুটবে না। তো এই যে পুলসিরাত এবং এই যে জাহান্নামের উপর দিয়ে যে ব্রিজ, এই ব্রিজ পার হইতে চান কে কে বলেন? আল্লাহ কবুল করেন সবাইকে। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আখিরাতে এই হাশরের মাঠ থেকে আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য যেই ব্রিজ, যেই পুল নির্মিত আছে, যেই সিরাত এবং যেই রাস্তা নির্মিত হয়েছে, এই রাস্তা দিয়ে যদি কেউ জাহান্নামের থেকে অতিক্রম করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে চায়, তাহলে তার জন্য উপায় হলো আল ইস্তিকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলাস সিরাতি ফিল আখিরাহ। দুনিয়াতে যে ইস্তিকামতের সাথে থাকবে, আখিরাতে সে পুলসিরাত পার হতে পারবে। যে আখিরাতে পুলসিরাত পার হতে চায় সে যেন দুনিয়াতে ইস্তিকামতের সাথে থাকে। ইস্তিকামত দৃঢ় থাকা, ঈমানের উপর অটল থাকা, ঈমানের উপর অবিচল থাকা, ঈমানের উপর অনড় থাকা, এটা মুমিনের অনেক বড় বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য ছাড়া মুমিন প্রকৃত অর্থে মুক্তি এবং নাজাত লাভ করতে পারবে না। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল ইস্তিকামাতু আফজালুল কারামা। এই পৃথিবীতে অনেক মানুষের অনেক কারামতি আছে। কারামতি তো বুঝেন, ওয়া কারামাতুল আউলিয়া হাক্কুন। আমরা আল্লাহ ওয়ালাদের কাছ থেকে নানা রকম কারামাত দেখতে পাই, জানতে পাই, শুনতে পাই। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কারামাতের এই বৈশিষ্ট্য আল্লাহ দান করেন যে তাদের অনেক অলৌকিক আল্লাহ পাক রব্বুল আলামিন সক্ষমতা দান করেন। এটাকে বলা হয় কারামাত, বাংলায় আমরা বলি কারামতি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আকাশে শূন্যের উপর দিয়ে উড়ে যাওয়া এটা বড় কারামত নয়, আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়া এটা বড় কারামত নয়, মুহূর্তের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া এটা বড় কারামত নয়। বরং এই পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে বড় কারামত হলো একজন মানুষ যদি ইস্তিকামতের সাথে অটল আর দৃঢ় থাকতে পারে, সেটাই হলো দুনিয়ার সবচেয়ে বড় কারামত।